নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন এআই ডিজিটাল মার্কেটিং মাস্টারি ক্লাসের একটি দুর্দান্ত ভিডিও। এখানে আমরা আলোচনা করব ফ্রি এবং পেড কয়েকটি এআই টুল নিয়ে, যে টুলগুলির সাহায্যে আপনি ছবি তৈরি করতে পারবেন প্রফেশনাল ওয়েতে। কোন কোন টুল ছবির জন্য সবথেকে বেস্ট, সেই নিয়েই আজকের আলোচনা। এটা হচ্ছে লিওনার্দো এআই এর ইন্টারফেস, ঠিক আছে? এখানে আমি কি করব, আমাদের অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে এখানে আমরা প্রাইজিংটা একটু দেখে নিই, এদের অ্যাকচুয়ালি রেট কি আছে। আমি ফ্রিতে শুরু করতে পারি, এই যে দেখুন প্রতিদিন আমি 150 করে ক্রেডিট পেতে পারি। এটা কুইক, হ্যাঁ 5টা ইমেজ তৈরি করতে পারবেন আপনি। আর যদি মান্থলি আপনি $10 দিয়ে যান, তাহলে আপনি 8500 ফার্স্ট টোকেন ক্রেডিট পার মান্থ আপনি পাবেন। তাহলে 150 করে হলে 30 দেড়ে কত হচ্ছে, 4500 ক্রেডিট, কিন্তু আপনি $10 দিলে 8500। ডেফিনেটলি অনেক অনেক বেশি থাকবে, সেটা আপনার দেখে নেবেন। মোটামুটি আমরা প্র্যাকটিস করার জন্য এখন লিওনার্দোর ফ্রিটাই আমাদের বেস্ট, ঠিক আছে? তো আমরা ফ্রি প্ল্যান নিয়েই যাব। গিয়ে আমরা কি করব, এর লিওনার্দো এআই গিয়ে অ্যাভেলেবেল নাও, তো আমি লাঞ্চ অ্যাপসে ক্লিক করব। যেই ক্লিক করব আমার কিন্তু এখানে সাইন আপ এবং লগ ইন অপশান দিচ্ছে, ঠিক আছে? আমি যেটা দেখেছিলাম ঠিক সেরকম সাইন আপে গেলাম। সাইন আপে যেই যাব, আমাকে এখানে যে যে অপশানগুলো রয়েছে, মানে যেমন ক্যানভা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন, গুগল দিয়ে লগ ইন করতে পারবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, এবং মেল আইডি যদি আপনার কিছু থেকে থাকে সেটা দিয়েও লগ ইন করতে পারবেন। আমি গুগল দিয়ে লগ ইন করবো, রাইট? ভালো করে দেখুন, আমি গুগল দিয়ে লগ ইন করলাম, আমার মেল আইডি এখানে চলে এসেছে। আমি মেল আইডিটাকে সিলেক্ট করলাম এবং এটাকে কন্টিনিউ করলাম। যেই কন্টিনিউ করব, কিছুক্ষণ টাইম নেবে ওটা ভেরিফিকেশনের জন্য। জাস্ট লেটস গো। আমাকে আমি দেখিয়েছি যে কোন কোন স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। লেটস গো গেলাম। আমাদের এখানে কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে একদম দুর্দান্ত অ্যাকাউন্ট। এখান থেকে আমি 150 ক্রেডিট দিয়ে ছবি তৈরি করতে পারবো, রাইট? তো আমার ছবি তৈরি করা সুন্দর পেয়ে গেছি। এবার যদি আমি এটা দেখি যে এখানে ধরুন এই যে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, ভিডিও রয়েছে, হ্যাঁ। তো আমি যদি এটাই ক্লিক করি, এই যে ছবিটা এটা চলছে, এটা যে কি প্রম্পট, এটা আমি দেখতে পাচ্ছি। এই প্রম্পটটাকে আমি যদি কপি করি এবং সেই কপি করে এখানে চেঞ্জ করি, আমি একটু চেঞ্জ করব, সেই চেঞ্জ করে আমি কিন্তু এটাকে ছবিটা করতে পারবো। এইখানে দেখুন, তাহলে ভিডিও দেখলাম, এখানে কি কি রয়েছে। এখানে প্রথমে আমি এবার ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিই। এটা লিওনার্দো এআই এর ছবি দেওয়া। তারপরে আমি হোম দেখতে পাচ্ছি, হোমে যদি ক্লিক করি আমাদের মেন ইন্টারফেসে চলে আসছে। তারপরে কি আছে, লাইব্রেরির মধ্যে এর যা যা সার্ভিস আছে, ধরুন আপনি যত ছবি বানাবেন এখানে সমস্ত ছবি কিন্তু সিলেক্ট বা সেভ থাকবে, ওকে? তো এখানে আপনি লাইব্রেরির মধ্যে সমস্ত ছবি আপনি যা যা বানাবেন এখানে দেখতে পাবেন। তারপরে ইমেজে যদি যান, এখান থেকে ইমেজ তৈরি করা যায়। ইমেজ তৈরি করার ইন্টারফেসটা একটু দেখে নিই। এইখানে দেখুন, এখানে আমি যদি ক্লিক করি, ছবিটা কি ধরনের ছবি সেটা কিন্তু আপনি এখান থেকে বানাতে পারবেন। যেমন ধরুন এই ধরনের ছবি বানাবেন, না ইমেজ GPT 3.5 দিয়ে বানাবেন, না ন্যানো ব্যানানা প্রোতে বানাবেন, না ন্যানো ব্যানানাতে বানাবেন, যা কোনটা বানাবেন আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন, রাইট? বুঝতে পেরেছেন? তারপরে কি আসছে, ছবিটা কিসে বানাবেন, ক্রিয়েটিভ, সিনেমেটিক, তারপরে আপনার ডাইনামিক, না পোর্ট্রেট, না স্ট্যাক ফটো, মানে কি ধরনের ছবি বানাবেন, স্টক ফটো বানাবেন, তার জন্য কি ধরনের ছবি বানাবেন আপনি যদি সিলেক্ট করেন সেটা করতে পারেন। আমি ডাইনামিক করলাম। তারপরে কি করতে হবে, এখানে বিভিন্ন রেশিও রয়েছে। যেমন ধরুন 2.3, এটা একটা সাইজ। 1:1 মানে ওই 4 কোণা যে সাইজটা সেটা। আচ্ছা 16:9 মানে হচ্ছে ইউটিউবের যে ভিডিওটা থাকে সেটা। আর 2:3 এটা ঠিক কেমন বলুন তো, রিলসের মতো। এছাড়াও ধরুন আপনার এটা পছন্দ নয়, আপনি একটা ওয়েবসাইটের জন্য আপনি একটা ছবি বানাবেন, সেখান থেকে কিন্তু আপনি কাস্টমে যাবেন। কাস্টমে গিয়ে কিন্তু আপনি আপনার মতো করে ছবির রেশিও দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে এই অপশানগুলো কিন্তু কোথাও নেই, একমাত্র এখানে রয়েছে। আচ্ছা, এরপরে কি, নাম্বার অফ ইমেজ, কতগুলো ইমেজ বানাবেন আপনি, একটা বানাতে পারেন, দুটো বানাতে পারেন, তিনটে বানাতে পারেন, চারটে বানাতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার যেহেতু পেড নয়, এটা ফ্রি, সেই জন্য আপনি একবারে একটাই ছবি বানাতে পারবেন। এছাড়াও আপনি 5, 6, 7, 8 প্রত্যেকটা ছবি কিন্তু একটা কোড দেবেন, ও 5 রকমের ছবি তৈরি করে দেবে, ঠিক আছে? একটাই সিলেক্ট রইল। এবার প্রাইভেট মোড আর হচ্ছে আপনার হচ্ছে পাবলিক মোড।
তো আমি এটাকে তো ও করতে দেবে না, কারণ এটা তো পেডের জন্য, আমরা এখানে প্রাইভেট মোডই করে রাখলাম। অ্যাড টু কালেকশান, এখানে কালেকশন, যত কালেকশন হবে সমস্ত কালেকশন এখানে ফাইল বা ফোল্ডার আকারে আপনি সেভ করে রাখতে পারবেন। বোঝা গেল বিষয়টা? এই হলো ইন্টারফেস। আমরা কি বুঝে গেলাম যে কিভাবে আমি একটা ছবি তৈরি করব, তার ইন্টারফেস আমি বুঝলাম। এখানে আপনি কি কি তৈরি করতে পারবেন? ইমেজ তৈরি করতে পারবেন, ভিডিও করতে পারবেন, ফ্লো স্ট্যাটাস তৈরি করতে পারবেন, আর ব্লু পয়েন্ট তৈরি করতে পারবেন। এগুলো সবগুলোই আমরা দেখাবো আমাদের এক এক করে। এখন আমরা ইন্টারফেসটা চেনে নিই। আমি ইমেজে ক্লিক করেছি। ইমেজে ক্লিক করার পর আপনি কি করবেন, এইখানে গিয়ে আপনি ইমেজের টোটাল ফর্মটা দেবেন। কোথায় দেবেন? এইখানে গিয়ে ইমেজের ফর্মটা দেবেন। ইমেজটা কীভাবে তৈরি করবেন, যে ধরুন অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ লেডি, বা অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ওল্ড ম্যান রাইটিং অন দ্য পেপার, এবারে আপনি লিখলেন, বেশ কল্পনা করে করে আপনি ছবিটা দেখছেন, সেরকম কল্পনা করছেন, সেটা আপনি লিখলেন, ও কিন্তু আপনাকে ছবিটা তৈরি করে দিয়ে দেবে। নেক্সট, এই যে ঘরটা রয়েছে, এই ঘরগুলো চালু নেই, কিন্তু যখন আপনি পেড প্ল্যান নেবেন এখানটা চালু করে দেবে। এখানে কি থাকবে, যে একটা ছবির মধ্যে কি দেবেন না, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওর ক্ষেত্রেও সেই একই অবস্থা। ভিডিওর ক্ষেত্রে আপনি প্রম্পট দেবেন আর জেনারেট করবেন। দেখুন এই যে এখানে ইমেজে যদি যাই, ইমেজে একটা ছবি তৈরি করতে আপনার কত কাটবে, সেটা এখন 30 ছিল, এখন একটু বাড়িয়েছে, আপ টু 40 টোকেন পর্যন্ত কাটবে। যদি আপনি ছবিটার প্রম্পট জটিল হয় তাহলে 40 পয়েন্ট কাটবে, সাধারণত 20 থেকে 30-এর মধ্যে কাটে। ঠিক আছে? এরপরে যে ভিডিওতে যদি যান, দেখুন ভিডিওতে কত 70 পয়েন্ট কাটবে, মানে 70 ক্রেডিট কেটে নেবে। তাহলে যদি আপনি 2টো ভিডিও তৈরি করেন, আপনার একদিনের ক্রেডিট শেষ হয়ে যাবে। এবার ভিডিওতে যেই সিলেক্ট করবেন, দেখুন এই দিকের অপশানগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনি কোন মডেলে ভিডিও তৈরি করবেন সেই মডেলগুলো এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, মোশন, কোন মোশনটা নেবেন, দেখুন এই একটা মোশন, এই একটা মোশন, এই একটা মোশন, এই একটা মোশন, বিভিন্ন ধরনের মোশন দেওয়া আছে। যেই মোশনটা আপনি ক্লিক করবেন সেই মোশনে কিন্তু ভিডিওটা শ্যুট হবে। ঠিক আছে? তারপরে কি থাকবে, এলিমেন্ট, কোন এলিমেন্ট ক্লিক করবেন, কোন ধরনের এলিমেন্ট নেবেন, সেই এলিমেন্টের উপরে আপনার ভিডিওটা বানাবে। তারপরে প্রম্পট ইনহ্যান্স, যদি আপনি প্রম্পট ইনহ্যান্স অন করেন তাহলে ও সেই আপনার যে প্রম্পটটা দেবেন সেই প্রম্পটটাকে ওর মতো করে তৈরি করে আপনাকে দেবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনি স্টাইল চুজ করবেন, আপনি ছবির কোয়ালিটি চুজ করবেন। এখানে দেখুন ফার্স্ট মডেল যদি আমি চুজ করি 480 পিক্সেলে, এখানে দেখবেন কিন্তু 70 পয়েন্ট জেনারেট করছে, মানে ক্রেডিট কাটছে। কিন্তু আপনি যদি এটাকে কোয়ালিটি 7.20 করে দিই, দেখুন এখানে কিন্তু 150 পয়েন্ট কেটে নিচ্ছে, অর্থাৎ 150 ক্রেডিট কেটে নিচ্ছে। অর্থাৎ আপনাকে কোয়ালিটিফুল ছবি একটাই, মানে কোয়ালিটিফুল ভিডিও আপনাকে একটাই তৈরি করতে দেবে। বোঝা গেল? এই যে আমি আপনাকে ইন্টারফেসটা দেখালাম, আশা করি এই ইন্টারফেসটা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা চলুন আমরা এই রকম একটা ছবি তৈরি করব লিওনার্দো এআই, এইরকমই একটা ছবি তৈরি করব লিওনার্দো এআই। ঠিক আছে? তো আমি কি এটা কি তৈরি করব, আমি তৈরি করব একটা, আচ্ছা আমি এবার একটা গণেশের ছবি তৈরি করব। ঠিক আছে? গণেশের ছবি তৈরি করব কোথায়, এখানে ইমেজে যাব, ইমেজে গিয়ে আমি গণেশের ছবি তৈরি করব। ক্রিয়েটে, আচ্ছা আমি প্রম্পটটা এখান থেকে তৈরি করে নিই, ভালো করে দেখবেন কিন্তু, বুঝতে না পারলে বলবেন। তাহলে আমি কি তৈরি করব, একটা গণেশের ছবি তৈরি করব। তার আগে তো আমাকে প্রম্পট তৈরি করতে হবে। কোন স্টাইলে তৈরি করব, স্টাইলটা হচ্ছে তানজের প্রিন্টিং। ঠিক আছে? তাহলে ক্রিয়েট এ, আচ্ছা নেগেটিভ প্রম্পটও দিয়ে দিয়েছে। আমরা এই মেন প্রম্পটটাকে কপি করব এখান থেকে এখান পর্যন্ত।
ঠিক আছে, লিওনার্দো এআই যাব, এখানে পেস্ট করব। ফ্রি প্ল্যান যেহেতু আমাদের এটা আমরা করতে পারবো না, তো জেনারেটই করি, তাই তো? জাস্ট ক্লিক করব। আমরা একটাই ছবি তৈরি করতে পারবো, দেখি কীরকম তৈরি করছে। ঠিক আছে, আমরা এটা বানিয়ে ফেললাম। আপনিও কিন্তু এইভাবে বানাবেন। এইবার আমি এই ছবিটাকে কি করব একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটাকে আমি এখানে কেটে দিলাম। কাটার পর আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করতে চাইলে কি করব, এইখান থেকে আমরা যাব। এই দেখুন আমার 8 পয়েন্ট কেটেছে মাত্র, বেশি পয়েন্ট কাটেনি, যেহেতু ছবিটা খুব জটিল ছিল না। এটা এখান থেকে আমি ডাউনলোড ইমেজ করতে পারবো। আমার ছবিটা এখানে ডাউনলোড হয়ে গেছে। ওকে, খুব বড় ছবি। দেখুন এই যে 2 ডিভিডেন্ট হিন্দু গ্লাসেস লক্ষ্মী, এই প্রম্পটটা যা আছে অ্যাজ ইট ইজ আমি এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, কপি করে কি করব, কপি করে চলে যাব প্রথম ক্যানভা এআই এ। ক্যানভা এআই এ গেলাম। এটা কিন্তু পেড টুল, কিন্তু কম পয়সায় আমরা এটা পেতে পারি। এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। না, এটা পেড, পেড করলাম। তারপরে এটা ইমেজ করলাম। এটা ছবি স্টাইল হচ্ছে স্টাইল। আচ্ছা, সিনেমেটিক করলাম। আর এটাকে আমি ছবিটা নিলাম কি 1:1, ঠিক আছে? মানে 16:9 কোনটা নেব বলুন? আচ্ছা, 1:1ই নিলাম, ঠিক আছে? জাস্ট এটাকে ক্লিক করে দিলাম। যেই আমি ক্লিক করব আমার জন্য কিছুক্ষণের জন্য টাইম নেবে। টাইম নিয়ে এটা কিন্তু খুব কম পয়সায় পাওয়া যায়। মানে এই যে টুলটা আমি এখন ইউজ করছি, এটা কিন্তু আপনি খুব কম পয়সায় পেতে পারেন। দেখুন আমাকে কিন্তু অনেকগুলো ছবি তৈরি করে দিয়েছে। অতটা ভালো না হলেও ছবিটা কিন্তু খুব খারাপ হয়নি, আপনি যদি একটু দেখেন। হ্যাঁ, বুস্ট রেজুলেশন, আমি রেজুলেশন যদি বুস্ট করি আমি করতে পারবো। এটা ফ্রি কোনো অপশন নেই, ক্যানভা আমাদের পেইড না, ক্যানভা পেড নয়, ক্যানভা ফ্রিতেও। এটা বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু ফ্রিতেও আপনি করতে পারবেন। 2, 4, 5টা ছবি আপনি কিন্তু ফ্রিতে করতে পারবেন। আপস্কেল করে দিয়েছে। ছবিটাকে আমি এডিট করতে পারি। আমি যদি প্রম্পট লিখি তাহলে কিন্তু আমার এডিট হয়ে যাবে। দেখো ছবিটা আমি ডাউনলোড করলাম, ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি দেখি, আমি দেখে নেব ছবিটা দেখতে কি সুন্দর লাগছে। দেখুন, ঠিক আছে, ছবি বানানো হয়েছে। আচ্ছা, এবার আমরা কিসে গেলাম, ক্যানভা এআই গেলাম। তারপরে আরেকটা কি দেখেছি, আমরা দেখেছি ন্যানো ব্যানানা প্রো। এটা ন্যানো ব্যানানা প্রো। আমি ক্রিয়েট ইমেজ করলাম। জাস্ট এখানে আমার প্রম্পটটা পেস্ট করে দেব। এখানে প্রো ভার্সন থাকবে, থিঙ্কিং মডেল প্রো ভার্সন গেলাম। আমার ছবিটা তৈরি করতে দেব। যেই আমি ছবি তৈরি করতে দেব, দেখবো যে আমাদের ছবিটা কীরকম তৈরি হয়। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাদেরকে করতে হবে। আমি কি দেখালাম, লিওনার্দো এআই ছবিটা তৈরি করে দেখালাম। আমি তৈরি করে দেখালাম ক্যানভা এআই কীভাবে তৈরি করে, ক্যানভা এআই তৈরি করে দেখালাম। আর দেখালাম কোথায়, জেমিনাই প্রো ভার্সনে তৈরি করে দেখালাম যে এখানে কীরকম ছবিটা তৈরি করছে। দেখুন এখানে এই ছবিটা তৈরি করেছে। এটাকে যদি আমি ফুল বড় করি তাহলে এরকম দেখতে পাবো। এটা হচ্ছে ছবিটা খুব খারাপ করেনি। আমরা এই ছবিটা পেয়ে গেছি। এর রেজুলেশন কিন্তু অনেক বেশি, ওর থেকে অনেক বেশি রেজুলেশন। তবে আমার মনে হলো যে ক্যানভা এআই এর থেকে বেস্ট করেছে, প্রায় লিওনার্দো এআই এর কাছাকাছি চলে গেছিলো। তাহলে কি হলো, এটা ফেললাম। এবার আমি কোপাইলটে যাব। কোপাইলটে গিয়ে ক্রিয়েট ইমেজে গেলাম। কোপাইলট দিয়ে কীভাবে আমরা ছবি তৈরি করতে পারি আমি দেখে নেব। জাস্ট কোপাইলটে গিয়ে আমি আমার পোস্টটি আমি এখানে মানে আমার যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটি আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এটাকে ওকে করব। আমাকে লগ ইন করতে বলছে, কন্টিনিউ করব। আচ্ছা, আমি একটু করে নেব। এটা আমার জন্ম সে করে চাইছে, এটা কমপ্লিট করে নিতে হবে। এটা কিন্তু আপনারা এইভাবে করবেন, মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু খুলে নেবেন, ঠিক আছে? কন্টিনিউ করব। ইমেজ দেখুন আমাদের যে ছবিটি তৈরি হয়েছে, ছবিটা কিন্তু যথেষ্ট ভালো ছবি তৈরি হয়েছে। আমি যদি ছবিটাকে একটু বড় করে দেখি তাহলে ডাউনলোড করে নিই। অ্যাকচুয়ালি আমি যদি বলি এই হচ্ছে প্রকৃত ছবি বানিয়েছে। ওই যে স্টাইলটা আমি যদি চলে যাই, মনে করে দেখুন আমাদের যে মানে অ্যাকচুয়াল স্টাইলটা ছিল, ছবির যে স্টাইল ছিল, যামিনী রায় না, কোথায় ছবিটা তৈরি হলো জানান, এই যে মেইন প্রম্পটে এই যে দেখুন
ছবিটা ভালো করে দেখুন, মধ্যযুগীয় ছবি লাগছে না? কোপাইলটই কিন্তু আমাদের প্রকৃত ছবিটা তৈরি করেছে। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের যে ছবি তৈরি কিভাবে করা যায়। আমরা লিওনার্দো এআই দেখলাম, আমরা কোপাইলটে ছবি তৈরি করা শিখলাম, আমরা ন্যানো ব্যানানোতে করলাম, আর কিসে করলাম? ক্যানভা এআই দিয়ে কিন্তু আমাদের একটা ছবি কিভাবে সুন্দরভাবে তৈরি করতে পারি, জাস্ট ছবিটা আমরা কিন্তু এটা দেখে নিই। তাহলে আজ এই পর্যন্তই। পরের দিনে প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের দেখাতে হবে আপনাদেরকে প্রত্যেকের অ্যাকাউন্ট খুলতে হবে, এবং অ্যাকাউন্ট খুলে এরকম একটা প্রম্পট তৈরি করে প্রত্যেক জায়গা থেকে ছবি তৈরি করে করে আমাকে দেখান। এটাই আপনাদের কাজ থাকবে। আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে।